লোক দেখানো ব্যবসার আড়ালে ভয়ঙ্কর এক প্রতারক কুষ্টিয়ার সুমন আলী। অভিযোগ আছে অসহায় লোকদের ফাঁদে ফেলে হাতিয়ে নেন জমি ভিটেবাড়ি। তার কারসাজিতে শেফালী খাতুন নামের এক নারী সব হারিয়ে নিঃস্ব এখন। বন্ধক রাখা জমির জাল দলিল করে দখল, এমনকি নিজের বোনের কাছ থেকেও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ এই ব্যক্তির বিরুদ্ধে। টাকার জোরে সবাইকে ম্যানেজ করে এসব অপকর্ম সংগ্রহ করে আসছে দিনের পর দিন। কুষ্টিয়া শহরের বারোখোদা উত্তরপাড়ার বাসিন্দা শেফালী খাতুন প্রতারকের ফাঁদে পড়ে জমি আর স্বামীকে হারিয়ে সন্তান নিয়ে ঘুরছেন পথে পথে। অসুস্থ ছেলে সিজানের ফুসফুসের চিকিৎসায় ৩ লাখ টাকা ব্যাংক লোন তুলতে ২০২৩ সালে শেফালী দ্বারস্থ হন ব্যবসায়ী সুমন আলীর। এরপর সাউথ ইস্ট ব্যাংকে কৃষি ঋণের কথা বলে অ্যাকাউন্ট করে দেন। অভিযোগ আছে মর্টগেজের কথা বলে ওই নারীর বাড়িসহ ৩.৮১% জমি নিজের নামে লিখে নেন সুমন। এরপর জমি দখল করতে সন্ত্রাসী লেলিয়ে দেয় সুমন। অভিযোগ আছে তাদের মারধরে গুরুতর আহত শেফালীর স্বামী পরে মারা যান। বলছে কি তুই এখন বাড়া জায়গা আমার, বলছে আমার কাজ বিক্রি করে দিয়েছে, সেটা ৮ লাখ টাকা দিয়ে তুই জায়গা ফেরত নে। বললো কি জানি মারা ফেলা দেবো বাড়া। আমাদের বাড়িতে টাকে বালু নিয়ে আসলো, বালু নিয়ে এসে আমাদের মারলো, আমার বাবাকে মারেছে, আমার মাকে মারেছে, আমাকে মারেছে, আমার মেরে হাত ভাঙিয়ে দিয়েছে। বাড়ি থেকে উচ্ছেদ হয়ে একটি দোকানে আশ্রয় নেন শেফালী। সহযোগিতা করায় তার দেবর ও প্রতিবেশী ফারজানার নামে 3টি মামলা করেছে সুমন। আমাকে ডাকি নিয়ে গেছিল, হাতে পায়ে ধরে, আমি জানিনি বুঝিনি, চাষি চলো আমার সঙ্গে সাক্ষী বানাইছে, সেই কারণে আমাকে ও আবার আসামি বানাইছে। সওয়ালও অসুস্থ, তারপর স্বামীকেও মারধর করেছিল। স্বামীটা মারা যায় কিছুদিন পর। অবশ্যই সুষ্ঠু তদন্ত হওয়ার দরকার এবং উনি খুবই গরিব মানুষ। এদিকে শেফালীর জমির বিষয়ে কুষ্টিয়া সাব রেজিস্ট্রি অফিসে গেলে পাওয়া যায় ভিন্ন তথ্য। বায়নাটা আমার এখানে হয়েছিল এবং যখন বায়নাটা হয় আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের লেনদেন কি হয়েছে, আপনি টাকা পয়সা পেয়েছেন? তো বললো যে ওই অফিসে বসে নাকি উনি টাকা নিছে। তখন ওই মহিলা তুমি জমি বিক্রি করতে আসবেন, হ্যাঁ তোমার স্বামী কই? স্বামী নাই। ও তোমার স্বামী ফোন করো, তারপরে ফোন ধরলি না। জমি ফিরে পেতে আদালতে মামলাও করেছেন শেফালী। হয়রানি করতে পাল্টা মামলা দিয়েছে সুমন। ওনাকে বলে ব্যাংকে লোন নেওয়া লাগবে, লোন নেওয়ার নাম করে তাকে এইকে রেজিস্ট্রি করে নিয়েছে। এটি স্বেচ্ছায় সজ্ঞানে দেয়নি। তারপরে উনি জানার পরে এখন কোর্টে এসে মামলা করেছে। শেফালী খাতুনের ওপর রাতের বেলা হামলা করে সুমনের ক্যাডার বাহিনী। বিবাদিত সুমন, আজাদ, আক্তারুজ্জামান 3 জনকে বিবাদী করে অজ্ঞাতনামা 5 জন করে উনি বক্তব্যে আমাদের কাছে একটা অভিযোগ দেয়। মামলাটা আমাদের তদন্তাধীন রয়েছে, আমরা তদন্ত অব্যাহত রেখেছি। শুধু শেফালী নয়, সুমনের প্রতারণার শিকার আরও অনেকে। 2,20,000 টাকার বিনিময়ে সুমনের কাছে 49% জমি বন্ধক রাখেন পার্শ্ববর্তী মিরপুর উপজেলার নুর আলী মণ্ডল। কিন্তু নকল দলিল তৈরি করে 130% জমি দখলের চেষ্টা করে সুমন। ওনার কাছে আমি জমি রাখছি 49%। রেকর্ডের বাইরে যে জমি আছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক টোটাল জমিটাই উনি আছে 130% জমি উনি খারিজ করেছে একটা ফট দলিল তৈরি করে। ঋণ করে দেওয়ার নামে একমাত্র বোন রুমা খাতুনের কাছ থেকেও অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সুমনের বিরুদ্ধে। লোন করে দেওয়া বলে বলেছে যে স্যার খাইছে কি আমার লোন করতে লাগেছে, এইরকম ভাই জানে আর উপর আল্লাহ পাক জানে বোনের টাকা কিভাবে মারিয়ে দিলাম। চাল ও গোখাদ্যের ব্যবসা করা সুমন এলাকায় বানিয়েছেন আলিশান বাড়ি, কিনেছেন অসংখ্য জমি। মুখোমুখি হলে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। টাকা দিলাম, এখন আমি বললাম যে টাকাটা গুনিলাম, আমি সাইন মোড়ে বলে টাকাটা ভালো করে গুনিলাম 4 লাখ টাকা। আর স্টার্ট বায়না দিলাম 4 লাখ টাকা, 8 লাখ টাকা মোট। 15 দিন পরে যায় বলছে, 10-15 দিন যায় পরে যায় বলছে মামি তুমি কবে যাবা? এখন মামি এখন ওই যে বোলা ধরলি একই বল যে তোমাকে লোন দেওয়া বলতে আমাকে রেজিস্ট্রি করে দিয়ে। তবে অনুসন্ধান বলছে ব্যাংক লোন করে দেওয়ার নামে কমিশন বাণিজ্যই সুমনের বড় উপার্জনের উৎস। বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের সাথেও যোগাযোগ আছে তার। প্রতারণার এত অভিযোগ থাকার পরও সবাইকে ম্যানেজ করে চলায় সুমনের বিরুদ্ধে সহজে কেউ মুখ খোলেন না। তদন্ত করে তার শাস্তি নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক।